কেমন আছেন সবাই? আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি আজকে। যেমন আমি কয়েকদিন হলো একটা বই পড়ছি। এটা হচ্ছে আ হুরে জান্নাত শিখা ম্যামের লেখা 'আমার হারানো আমি'। আমি সম্ভবত বইমেলা থেকে বইটা কিনেছিলাম। আমার ঠিক মনে নাই আমি কোথা থেকে কিনেছি। কিন্তু এখানে আমি মানুষের মানসিক অবস্থার অনেক সুন্দর, সুন্দর জিনিস পেয়েছি এবং কেন এসব হচ্ছে এবং এখান থেকে কিভাবে আমরা উঠতে পারি সেরকম অনেক জিনিস কিন্তু এখানে লেখা আছে। তো তার মধ্যে আমি একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে একাকিত্ব। এই একাকিত্ব ব্যাপারটা কী? এবং একাকিত্ব ব্যাপারটা কখন আমাদেরকে প্রচণ্ড কষ্ট দেয়? একাকিত্ব হচ্ছে আমরা মাঝে, মাঝে ভুলে যাই যে আসলেই আমরা একা। এবং আমাদের জন্ম থেকে শেষ পর্যন্ত সবসময় কিন্তু আমরা একা। যখন আমরা কোনো একটা পরিবেশে বিলং করি, তখন হয় কি আমাদের পরিবেশে যতজন মানুষ আছেন আমরা তাদের বিহেভিয়ারাল যে ব্যাপারগুলো সেগুলো গ্রহণ করি এবং তাদের মতো অ্যাক্ট করতে চাই। ও আমার সাথে একটা খারাপ ব্যবহার করলো, আমি পাল্টা তার সাথে একটা খারাপ ব্যবহার করলাম। ও তো আমার সাথে করলো, তাহলে ওকে ভালোবেসে লাভ কী? কিন্তু ব্যাপারটা হচ্ছে এমন যে আপনি যখন পাল্টা তার সাথে রিঅ্যাক্ট করলেন, তার মানে আপনি তার যে বাজে জিনিসটা সেটা গ্রহণ করলেন। এবং আমরা মাঝে, মাঝে এটাও চিন্তা করি যে আমি যদি ওর খারাপ সময় পাশে থাকতে পারি, ও কেন থাকবে না? এই যে কেন থাকবে না? যে বাংলায় একটা কথা আছে যে কেউ কাউকে ভালোবাসার মতো ঠেকা কিন্তু কারো নাই। এবং যখন আমরা এই জিনিসগুলো ফেস করি যে একটা মানুষকে আমি ভালোবাসছি, সে আমাকে ভালোবাসছে না, এটাতে কিন্তু তার কিছু যায় আসে না। এই যে আমরা নিজেদেরকে ছোট করছি, মানে আমি নিজেকে ভাবাচ্ছি যে আমি কি আসলে ভালোবাসার অযোগ্য? আমার কি এটা ভুল? আমার কি এটা দোষ যে কারণে ও আমাকে ভালোবাসছে না? একটা আমার যেটা দোষ, যেটা আমি ফিল করতে পারি যে হ্যাঁ, এটা আমার ভুল ছিল, সেটা আমি শোধরাতে পারি। কিন্তু যে জিনিসটা মানুষটা আমাকে বলেইনি যে তোমার এটা দোষ, আমি ভেবে নিলাম যে এটা আসলে আমার দোষ। এজন্য ও আমাকে ভালোবাসতে পারছে না, তার মানে আমি অযোগ্য। এই যে নিজেকে অযোগ্য ফিল করানোর যে ব্যাপারটা, এইটা আমাদের একাকিত্বকে হতাশায় রূপ দেয় এবং এই হতাশার কারণেই আসলে আমরা খারাপ ফিল করি, আমরা স্যাড ফিল করি। কিন্তু একাকিত্ব ব্যাপারটা খারাপ না, একাকিত্ব ব্যাপারটা সুন্দর। একাকিত্ব ব্যাপারটা এরকম সুন্দর যে আমি আমার আবেগের জন্য ইমোশনালি কারো উপর ডিপেন্ডেন্ট হব না। আমাকে খুশি করার দায়িত্ব কারো না। আমাকে খুশি আমি করতে পারি, আমাকে কষ্ট আমি দিতে পারি। এখন আপনারা অনেকেই বলেন যে আমি যে মানুষটাকে ভালোবাসি, সে আমাকে কেন ভালোবাসলো না? আমি তো অনেক ভালোবেসেছি। হ্যাঁ, আপনি ভালোবেসেছেন। আপনি ভালোবেসেছেন, সে আপনাকে কষ্ট দিচ্ছে, এটা আপনার কষ্ট লাগছে না। আসলে কিন্তু এটা আপনার কষ্ট লাগছে না। আপনার কষ্ট লাগছে কোনটা? যখন আপনি মনে করছেন যে আমি আসলে ভালোবাসার অযোগ্য, আমাকে ভালোবাসা যায় না। এই যে নিজেকে যে লো ফিল করাচ্ছেন, এই লো ফিলিংসটাই আমাদেরকে আস্তে, আস্তে কষ্ট দিতে থাকে। আমরা তখন কি করি? নিজের যোগ্যতা বা দক্ষতা বিচার না করে ওই মানুষটার প্রতিক্রিয়ার উপর ডিপেন্ড করে নিজেকে জাজ করি এবং তখন আমরা কষ্ট পাই। এর আগে কে আমাকে ভালোবাসলো, কে আমাকে বাসলো না, কেন বললাম? কারণ আপনাকে দেখেন, আপনি যে পরিবেশে থাকেন বা যেখানে থাকেন, সেখানে কি সবাই আপনাকে ভালোবাসে? বাসে না। ভালো না বাসলেও সেটা আপনার গায়ে লাগে না। কেন লাগে না? কারণ আপনি তার প্রতিক্রিয়াটা গ্রহণ করে নিজেকে জাজ করতে আসেন না। সেজন্যই আপনার কষ্ট হয় না। তো যখন কেউ আপনাকে খারাপভাবে প্রেজেন্ট করবে বা কেউ আপনাকে ভালোবাসছে না, কেউ আপনাকে বুঝতে পারছে না, এখানে আসলে নিজেকে অন্যরকম উল্টা কষ্ট দেওয়ার কোনো মানে নেই। যখনই আপনি নিজেকে অন্যরকম করে উল্টা কষ্ট দিবেন, সেটা আরও খারাপ পর্যায়ে যাবে। আপনি ছেড়ে দেন। নিজেকে জাজ করতে যাবেন না যে আমি অযোগ্য, আপনি অযোগ্য। সেইটা কখনোই নিজেকে বোঝাবেন না যে আমি অযোগ্য। বরং সেইটা বোঝান যে আমার মধ্যে ভালো কী কী আছে।
আমি কী কী আপগ্রেড করতে পারি এবং কি কি করলে আমার জন্য ভালো, আমার পার্সোনালিটির জন্য ভালো, আমার সব কিছুর জন্য ভালো। কিন্তু আপনি অযোগ্য নন। একটা মানুষ কখনোই অযোগ্য হতে পারে না। আমি যদি একটা ছোট উদাহরণ দেই, যেমন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ করে একটা বাস আপনার দিকে আসলো। আপনি কি করবেন? নিজেকে সেভ করার ট্রাই করবেন, আপনি সরে যাবেন। নাকি আপনি চিন্তা করবেন যে আমি যাকে ভালোবাসি সে এসে আমাকে সরিয়ে ফেলবে, কেন সে আমাকে এসে সরিয়ে ফেললো না? নিজের ভালো থাকার দায়িত্বটা সবার প্রথমে নিজের, এবং নিজেকে সেভ করার দায়িত্বটা সবার প্রথমে নিজের। আপনি কি করবেন? নিজেকে ইমোশনালি ব্যালেন্সড বানাবেন, যে আপনি নিজের প্রতিক্রিয়া নিজে নিয়ন্ত্রণ করতে পারেন এবং নিজের কষ্টের জন্য আপনি নিজেকে অযোগ্য ভাববেন না। এই দুইটা জিনিস একটু ট্রাই করে দেখেন, আমার মনে হয় কিছু প্রবলেম আপনাদের সলভ হয়ে যাবে।